উনি মা কি না, কিন্তু উনি একজন মহিলা হয়ে কি করে পারে একটা শিশুর মুখের থেকে খাবার খেয়ে নিতে। মহিলারা খুব ইমোশনাল হয়, একটা মাতৃত্বের একটা ভাব থাকে, ওনার মধ্যে কিচ্ছু নেই। উনি কীরকম মহিলা, ছি, ধিক্কার জানায় ওনার মতন মহিলাকে। এটা আমি বলছি না, কিছু কন্টেন্ট ক্রিয়েটার নিজেদের ভিউজ বাড়ানোর জন্য, কিছু চ্যানেল নিজেদের ভিউজ বাড়ানোর জন্য এবং কিছু পলিটিশিয়ান নিজেদের আখের গোছানোর জন্য এরকম অপপ্রচার করে চলেছে একজন মহিলার নামে। আমি আজকে অগ্নিমিত্রা পাল মহাশয়কে আমি আজকে নগর উন্নয়ন কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসাবে মানছি না। আমি মানছি উনি একজন সাধারণ মহিলা, উনি আমার মা, ঠিক আছে? তো সবাইকে বলছি যে এই যে নোংরা খেলাটা তোমরা চালু করেছো না, ছোটো ছোটো ভিউজ, ছোটো ছোটো নিজেদের অস্তিত্ব রক্ষার যে নিয়মটা তোমরা শুরু করে দিয়েছো, একজন মহিলাকে বদনাম করার যে অপশানটুকু পেলেও তোমরা ছাড়ছো না। তো তোমাদের একটা কথা বলে রাখি, যে মহিলাকে নিয়ে আলোচনাটা হচ্ছে, হ্যাঁ উনি গরিব, ওনার স্বামী নেই, ঠিক আছে, উনি 50 বছর ধরে এবার রাস্তায় রাস্তায় ঘুরছে, এটা সত্যি কথা। আজ সেই মহিলার সঙ্গে অগ্নিমিত্রা পাল দেবীর কথা হয়েছিল বলেই কিন্তু তোমরা আজকে কী করছো, নিজের একটা কন্টেন্ট পেয়ে গেছো, ভিউজ কামানোর জন্য একটা ভালো রাস্তা পেয়ে গেছো। কিছু চ্যানেল তাদের নিজেদের হাইপ কামাচ্ছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা গিয়ে ওনাকে প্রশ্ন করছে। বাবু একটা কথা বলি, হ্যাঁ তোমরা যারা গিয়ে ওনাকে প্রশ্নটা করছো না, সবাই গিয়ে যদি 1000 টাকা করে টাকা দাও না, যদি 50টা কন্টেন্ট ক্রিয়েটার যদি ওনার হাতে 1000 টাকা করে যদি ধরিয়ে দেয় না, 50 জন দিতে পারে 50,000 টাকা, যদি 50,000 টাকা তুমি দাও না, ওনার একটা ছোট্ট টিনের ঘর হলে পরে থাকতে পারবে। সেটা কিন্তু তোমরা করবা না, যাবা সিম্প্যাথি গেন করবা, ভিডিও করবা, মানুষকে দেখাবা, এই সেই করে তোমরা কী করবা, নিজেদের কিছু ইনকাম করে নিয়ে চলে আসবা। ওনার কিন্তু কিছু করছে না, যা হচ্ছে তোমার লাভ হচ্ছে। আর আমি মনে করি হ্যাঁ ম্যাডাম যেটা করেছেন খুব ভালো কাজ করেছেন, উনি খুব সুন্দর কাজ করে চলেছেন, রাজ্যটাকে দূষণমুক্ত করছেন। কীরকমভাবে, কীভাবে দূষণমুক্ত করছে এটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানি, ঠিক আছে? ফুটপাতের ওপরে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করাটা খুব রিস্কি কাজ। কারণ তুমিও জানো ওই পার্ক স্ট্রিটের ওই রাস্তার ওপর দিয়ে অনেক ছোট ছোট বাচ্চারা স্কুল শেষে যায়, অনেক মানুষরা সারাদিনে ওখান দিয়ে হাজার হাজার লোকে যাতায়াত করে। কোনো একটা দুর্ঘটনা ঘটলে, এবার অনেকে আবার বলবে, যারা আবার মানে মা মাটি মানুষ প্রেমী যারা আছে, তারা আবার বলবে এত বছর ধরে তো রয়েছে, কই ওখানে তো কোনো দুর্ঘটনা ঘটেনি। ভাই দুর্ঘটনা ঘটতে 10 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? দুর্ঘটনা কোনো দিন বলে কয়ে আসে না। বড় বড় দুর্ঘটনা দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে যায়, ঠিক আছে? তো উনি যেটা করছেন আমি বলবো, আমি ওই মহিলাকে সেলুট জানাই। তুমি যদি ওই মহিলাকে খিস্তি করো, আমি বলবো ওই মহিলাকে আমি সেলুট জানাই। উনি যেটা করছে, এই ফুটপাত থেকে এই ব্যবসা তুলে দিচ্ছে, ফুটপাত তো আমার নয়। তুমি কি পারবে, তোমার বাড়িতে ধরো 1 বিঘা জমি আছে, তোমাকে যদি আজকে বলা হয় যে তুমি তোমার ওই জমিটার থেকে 1 ছটাক জায়গা আমাকে দাও, আমি তোমার ওই জমির মধ্যে বাড়ি করে থাকবো, তুমি দেবে? দেবে না। তাহলে সরকার কি করে তার ওই নিজের সম্পত্তি টাকার উপরে মানুষকে ওইভাবে নিজের আখের গোছাতে ব্যবসার জন্য ব্যবহার করছে, লম্বা সড়ক সেটার মধ্যে ফুটপাতের মধ্যে নিজের ব্যবসা ঠেলে বসছে সবাই। দেবে না সরকার, কেন দেবে? তুমি যদি 1 ছটাক জমি না আছে, তো সে নিজের অত বড় সম্পত্তি কী করে ছেড়ে দেবে? নিজেকে সে বসিয়ে দেখো না বস, ঠিক আছে? তো এবার আমি একটা কথা বলি, মহিলা 50 বছর ধরে যদি রাস্তায় রাস্তায় ঘোরে, তোমাদের মধ্যে যে 50টা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যদি তোমাদের সেইটুকু সামর্থ্য থাকে না, তোমরা 1000 টাকা করে দিয়ে ওনাকে একটা ঘর বানিয়ে দেখিয়ে দিও তো, আমি সেটা দেখবো। আজকে এই ভিডিওর মধ্যে আমি বলে গেলাম যে তোমরা এইসব বড় বড় ভাষণগুলো দিচ্ছ না, মহিলা বাজে মহিলা, এই না সেই না, মানে মায়ের মধ্যে পড়ে না, তো তাদেরকে বলবো এগুলো করো না। উনি যেটা করছে ভালো করছে, ওনাকে সাপোর্ট করো, পাশে দাঁড়াও রাজ্য সরকারের। অন্নপূর্ণার 3,000 টাকা না পেলে তোমরা এসডি অফিস ভাঙতে চলে যাও। অন্নপূর্ণার 3,000 টাকা যদি তুমি পেয়ে যাচ্ছ, তার পরের দিনে তুমি পোস্ট করছো চিনির দাম 45 থেকে 60 হয়ে গেল, গ্যাসের দাম বলেছে তো 450 করে দেবে, এখন 900 টাকা পার হয়ে গেছে। মানে তুমি অন্নপূর্ণা পাওয়ার পর এবার গ্যাসের দাম নিয়ে পড়ছো, তুমি অন্নপূর্ণা পেয়ে যাওয়ার পর এখন চিনির দাম নিয়ে পড়ছো। সরকার কিন্তু তোমার আমার টাকাতেই চলে, তুমি আমি ট্যাক্সটা দিই বলেই কিন্তু সরকারটা চলে। আজকে তুমি অন্নপূর্ণা 3,000 টাকাও চাইছো, এদিকে গ্যাসের দামও বলছো 400-500 টাকা কমিয়ে দিতে, এই ইলেকট্রিকের জন্য বলছো 2 টাকা ইউনিট করতে। সরকার আমাদের উপরেই নির্ভর করে চলে, তাকে তো কোনো একটা জায়গা থেকে অ্যাডজাস্ট করতে হবে। 1.5 কোটি মহিলাকে অন্নপূর্ণা দেওয়া মানে সরকারের 4,500 কোটি খরচা, সেটা পাবে কোথা থেকে? তোমার আমার থেকেই তো অ্যাডজাস্ট করবে না বস, ঠিক আছে? তো সবার আগে বলবো, যারা এই ধরনের নোংরা পোস্ট করছো, যে মা না হোক একজন মহিলা, বাচ্চার মুখে, তো উনি বাচ্চার মুখে থেকে খাবার খেয়ে নেয়নি, উনি ওনাকে ভালো সাজেশন দিয়েছে, উনি ওনাকে বলেছে যে এগুলো করবেন না আপনি, এবার রাস্তায় রাস্তায় থাকবেন না। আশা করি উনি যা কাজ করে, 500 টাকা একটা ঝুপড়ি যদি চায় ভাড়া করে সেখানে থাকতে পারে, কিন্তু থাকবে না, উনি রাস্তার উপরেই থাকবে, ঠিক আছে? তো আমি কোনো মতেই কিন্তু ওই রাস্তায় বসে থাকা ওই মহিলার পক্ষে আমি দাঁড়াতে পারলাম না, কারণ ওই মহিলা চাইলে কিন্তু এত কিছু করছে, এখন ওইটুকুনি করতে পারতো, এটা ওনার স্বভাব, ভাই পরিষ্কার কথা, ঠিক আছে? কেন বলো তো? এটা হয়, কিছু কিছু মানুষ হয় এরকম। তো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে দিয়েছে, ঠিক আছে?
আর যারা বাকি আছে সেপ্টেম্বর থেকে পাবে। আর আমাদের অগ্নিমিত্রা পাল মহাশয় যেটা করছে তাকে এর জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। রাস্তাঘাট এখন দিনের দিন পরিষ্কার হচ্ছে, রাস্তা থেকে যেসব বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা করছিল উচ্ছেদ হচ্ছে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে বলবো যেটা হচ্ছে ঠিকই হচ্ছে। রাজ্য সরকারের পাশে দাঁড়ান, একটা সুস্থ স্বাভাবিক একটা সুন্দর বাংলা গড়ে তুলুন। এইভাবে সবাই সবার পিছনে যদি আমরা কাঠি করতে থাকি এটা কোনো দিনই একটা সময় দেখবেন কিচ্ছু হবে না। সবাই পাশে দাঁড়াই আমরা, এরকম করবেন না। আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? আজকের ভিডিওটা একটুখানি টক্সিক টাইপের ছিল, তো যাই হোক, যদি কাউকে আঘাত দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে।